বিরতির পর স্বাগত। ভট্টপুকুর মডার্ন ক্লাবের উদ্যোগে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে শনিবার ক্লাব প্রাঙ্গণে দাবা প্রতিযোগিতা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, শম্পা চৌধুরী সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, আগে ক্লাবগুলির ভেতরে প্রতিযোগিতা চলত, কার কাছে কত অস্ত্রশস্ত্র ছিল এবং হানাহানি লেগেই থাকতো প্রতিটি ক্লাবের ভেতর। বর্তমানে এই সরকারের আমলে ক্লাবগুলির ভেতরে প্রতিযোগিতা চলে, কার থেকে কোন ক্লাব বেশি সামাজিক কর্মসূচি নিয়ে এগিয়ে আসবে। রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে আগের মুখ্যমন্ত্রী তিনি বলেন যে বর্তমান মুখ্যমন্ত্রীর আমলে একাধিক সামাজিক কর্মসূচিও হাতে নেওয়া হচ্ছে। তবে সেই বিষয়ে কি বলছেন সাংসদ রাজীব ভট্টাচার্য, শোনাচ্ছি। রক্ষা করা এবং বিভিন্ন রোগে আক্রান্ত, ক্যান্সার থেকে শুরু করে থ্যালাসেমিয়া থেকে শুরু করে যাদের সবসময় রক্তের প্রয়োজন হয়, এই রক্তদাতারা তাদের মাধ্যমে তারা যে দান করেন, সেই দানের জন্য তারা একটি প্রাণকে রক্ষা করতে পারে। কাজে এই মহতি গানে এই মডার্ন ক্লাব ভর্তি হয়েছেন। আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এমন একটা মহতি কাজে আপনারা এগিয়ে এসছেন। আমরা জানি যে আমাদের এই রাজ্যে সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, উনি নিজে একজন ডাক্তার হওয়াতে আমাদের রাজ্যবাসীর একটা সুফল আমরা পাই এবং ইদানিং কালে আমাদের এই রাজ্যে এই চিকিৎসা পরিষেবাকে আরো উন্নত করার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা শুনলেন সাংসদের বক্তব্য। নেতাজির জন্ম জয়ন্তী এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উত্তর বাধারঘাট স্থিত মডার্ন ক্লাবের উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।